খেলাটা অনেকটা ফুটবলের মতোই, তবে এই খেলায় ফুটবলের চেয়ে খানিকটা ছোট বল ব্যবহার করা হয়। বলও ফুটবলের তুলনায় লাফায় কম, আর মাঠও ফুটবলের চেয়ে বেশ ছোট। ঘাসের পরিবর্তে হার্ডকোর্টের মাঠে খেলা হয়। প্রতি দলে মোট ৫ জন করে খেলোয়াড় থাকেন, তবে যতবার ইচ্ছে ততবার খেলোয়াড় পরিবর্তন করা যায়। কোন খেলার কথা হচ্ছে এতক্ষণে নিশ্চয়ই বুঝে যাওয়ার কথা। ঠিকই ধরেছেন, ফুটসাল। কারো কারো চোখে এটি অভ্যন্তরীণ ফুটবল হিসাবে পরিচিত। আর ফুটসালের এই বিশ্বকাপের ফাইনালে, সহজ করে বললে স্বপ্নের ফাইনালে, ব্রাজিলের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। গেল ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হয় এই টুর্নামেন্টে বৃহস্পতিবার হোমো অ্যারেনায় অনুষ্ঠিত সেমিফাইনালটি গত বিশ্বকাপ ফুটবল ফাইনালেরই রিম্যাচ ছিল। ফ্রান্সের মুখোমুখি হয়েছিল আর্জেন্টিনা। এই ম্যাচেও জিতেছে লাতিন আমেরিকার দেশটি, তবে ট্রাইব্রেকারে নয়। ফ্রান্সকে ২-৩ ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টাইনরা। এর আগে ইউক্রেনকে হারিয়ে ফাইনালে উঠে ফুটসালেরও ৫ বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ২০১৬ সালে প্রথমবার ফুটসালে বিশ্ব চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। সবশেষ ২০২১ ফুটসাল বিশ্বকাপ ফাইনালে পর্তুগালের কাছে হেরেছে তারা। অন্যদিকে সবশেষ ২০১২ সালে এই টুর্নামেন্টের ফাইনালে খেলেছে সেলেসাওরা। এবার ১২ বছর পর ব্রাজিলের সামনে ফের শিরোপা জয়ের হাতছানি। তবে ব্রাজিলের জন্য কাজটি মোটেই সহজ হবে না, কেননা তৃতীয়বারের মতো ফাইনালে উঠে শিরোপা গড়ে তুলতে চাইবে আর্জেন্টাইনরা। সিনিয়র পর্যায়ে এটাই আর্জেন্টিনা ব্রাজিলের প্রথম ফাইনাল, কেননা ফুটবলের মতো ফুটসাল বিশ্বকাপের ফাইনালেও কখনো মুখোমুখি হয়নি দল দুটি। ফুটসালে এখন পর্যন্ত ৮৩ বার আর্জেন্টিনার মুখোমুখি হয়ে ৬৬তে জিতেছে সেলেসাওরা, ৮ ম্যাচ জিতেছে আর্জেন্টিনা, বাকি ৯ ম্যাচ ড্র হয়েছে। তবে সবশেষ ১০ বারের দেখায় দুই দলই ৩ বার করে জিতেছে, ড্র হয়েছে বাকি ৪টিতে। সবশেষ ২০২১ সালে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। ফাইনাল নিয়ে ব্রাজিলের উইঙ্গার পিতো বলেন, এমন ম্যাচ যেখানে আর্জেন্টিনা বিশ্বকাপের ফাইনালে, এর চেয়ে বড় ম্যাচ আর হয় না। আমার মতে ফুটসাল ঈশ্বর নিজে এই ম্যাচ ঠিক করেছেন, আর সেটা তো ফাইনালই হবে। অন্যদিকে আর্জেন্টিনার গোলকিপার নিকো সারমিয়েন্তোর ভাষ্য, কোনো সন্দেহ নেই ফুটসালের ইতিহাসে এটাই সবচেয়ে বড় ম্যাচ। আমার মনে হয় ব্রাজিল ও আর্জেন্টিনায় জন্ম নেওয়া সবাই এমন ম্যাচের স্বপ্ন দেখেন। বিশ্বের বাকিদের কাছেও এটা স্বপ্নের ম্যাচ। আর্জেন্টিনা ব্রাজিল বিশ্বের সবচেয়ে বড় ডার্বিও, সবাই এই ম্যাচ দেখতে চায়। মোহাম্মদ রনি খাঁ, ভোরের কাগজ।